সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি কাজল হায়দার। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প। আপনি যাকে পাগলা রাজা বলে সম্বোধন করেন, আসলে লোকটা এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে পৃথিবীকে অস্থির করে, আবার নিজেকে আবার শান্তির দূত হিসেবে পরিচয় দেয়। আরেকটি বিষয় নিয়ে আলাপ করব যে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র। যদি এটা হয় তাহলে তো যুদ্ধটা বন্ধ হওয়ার একটা আশা দেখা যাচ্ছে, দূরবর্তী হলেও। তারপরেও ভিতরে অনেক জায়গায়, যেমন সার্গেই ল্যাভরভ বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে কোনো কন্ট্রাক্ট বা চুক্তিতে গেলে বিষয়টা দুই পক্ষের জন্য সমান সমান উইন উইন পজিশন যাওয়াটা খুব কঠিন, তারপরেও আলোচনা চলবে। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ঘিরে অস্থিতিশীল বিশ্ববাজার। তারপর আবার ট্রাম্প এক এক সময় এক এক কথা বলে অস্থির করে দিয়ে এখন আবার ট্রাম্প গতকাল একটা স্টেটমেন্ট দিছে যে আমরা চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধ করে দিব, এই ধরনের একটা বিষয়। আসলে যেটা হচ্ছে সেটা হলো যে আমরা মূলত আলোচনা করতেছি ট্রাম্পকে নিয়ে। বিষয় দুইটার মধ্যেই ট্রাম্পের একটা ভূমিকা আছে, এবং আমরা যেমন বুঝে গেছি, আমাদের বিশ্ব সংযোগ যারা নিয়মিত দেখেন বা বিশ্বের ঘটনাগুলির উপরে যারা একটু নজর রাখেন, তারা অলরেডি বুঝতে পারছে যে আসলে ট্রাম্প একটা দুন্দুমান কাণ্ড। এটা আসলে হয়েছে কি, পাগলা রাজা বলি, আবার মাঝে মাঝে কমিক রিলিফও পাওয়া যায়। এখন দেখেন, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ সে শুরুই বা করলো কেন, এখন শেষই বা করতেছে কেন, কোনো কিছু বোঝা কিন্তু খুবই মুশকিল। খুবই, মানে উদ্দেশ্যটা কি? 145% নিয়ে গেছিল এই করের ব্যাপারটা, শুল্কের ব্যাপারটা। শুল্কটা বাড়াইতে বাড়াইতে বোধহয় 37 ছিল, 36 ছিল, 47 ছিল, কিছু কিছু পণ্য এরকম ছিল। সেটাকে বাড়াইতে বাড়াইতে প্রথমে করলো কি, এই 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 দেশের উপরে এইটা হবে, মানে সেটা লিমিট ছিল 49% বা এরকম। বাংলাদেশের উপরে 37% ছিল। এখন বিষয়টা হচ্ছে কি, যে বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই যে দেশগুলি আছে, এই দেশ চীনের এক ধরনের রিয়াকশন হয়েছে, আবার এই দেশগুলির কিন্তু রিয়াকশন আর এক রকম হয়েছে। তারা চিন্তা করছে, আচ্ছা আমেরিকা যদি এরকম করে তাহলে ঠিক আছে, আমরা নিজেরা করি না কেন, বাজারটা নিজেদের মধ্যে দেখি না, আমেরিকার থেকে গম আনতে হয়, তাহলে গমটা ব্রাজিল থেকে আনা যায় কিনা দেখি না। বিকল্প রাস্তাগুলো তারা অলরেডি আপনি দেখেন, এটা কিন্তু নদীর মানে জীবন বা আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক ব্যবসা, এগুলি কিন্তু নদীর পানির মতো। আপনি গতি সেটা কিন্তু চলবেই। আপনি এক জায়গায় বাদ দিবেন, ওই আর একটা সাইড করে সে চলে যাবে, দেখা যাবে ফসলের ক্ষেত বাসায় দিয়া সে আরেক দিক দিয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা, এটা তো বুঝতে হবে। যখনই এই যে ভারত ট্রান্সশিপমেন্ট, মানে আমাদের মাল গিয়া ওইখান থেকে যাইতে পারবে না, আচ্ছা এটা উদাহরণ হিসেবে বলতেছি, তাহলে বাংলাদেশ চিন্তাগুলো আছে, ঠিক আছে আমি ওইখান থেকে পাঠাই কেন? কারণ হচ্ছে যে আমার ওই সৈয়দপুর বিমানবন্দর এবিলিটি কম, দক্ষতা, তাহলে আমি ওটা একটু ডেভেলপ করি, সিলেট বিমানবন্দর একটু ডেভেলপ করি, আমি এই কাজগুলি করি। বরিশালে বিমানবন্দর আছে, কিন্তু ওইগুলো ছোট ছোট কিছু ফকার ফ্রেন্ডশিপ বা ছোট ছোট প্লেন ছাড়া নামতে পারে না, আচ্ছা ওইটা দেখি রানওয়েটা বাড়ানো যায় কিনা। মানুষ তো এইভাবেই চিন্তা করবে, স্বাভাবিক বিষয়। তা এখন মনে করেন যে যুক্তরাষ্ট্র চীনের সাথে এই বাড়াইতে বাড়াইতে 145% করছে। এখন আইসা বলতেছে কি, যে এখন আবার শোনা যাচ্ছে কি ভিতরে ভিতরে চীনের সাথে বৈঠক করতেছে, মানে যে এটা কি হয়েছে, আচ্ছা ঠিক আছে আর মনে হয় বাড়ানো ঠিক হবে না, তাহলে তুই করলি কেন? আবার দেখেন, এই যে ক্রিমিয়ার ক্ষেত্রে, এই যে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে। তার আগে আমি আপনাকে একটা কথা বলি, সর্বশেষ যে চীনের যে একটা বক্তব্য আসছে, তারা খুব ইন্টারেস্টিং একটা কথা বলছে। তারা বলতেছে শুল্ক নিয়ে খেলায় তারা আর প্রতিক্রিয়া জানাবে। তারা বুঝে গেছে এটা খেলা, ওটা বুঝে গেছে যে এটা পাগলা রাজা। আমরা আগে বুঝছি যে এটা কি জন্য কি কয় না কয়, এটা এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। আর মার্কিন প্রেসিডেন্ট ওই যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছে, আমি শুল্ক কমাতে পারি কারণ আপনি চাইবেন মানুষ কেনাকাটা করুক। আমার মনে হয় কি, যে আমরা এই আলোচনা না করে একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী আমরা করি, সেটা হচ্ছে যে খুব শিগগিরই হয়তো 6 মাস 1 বছরের ভিতরে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে আমেরিকানদের মধ্যে একটা সন্দেহ দেখা দিতে পারে, যে এই লোকটা কি আসলে সুস্থির, আমরা কি মানে আমেরিকা ফার্স্ট মাস্ট কইয়া একেবারে আমরা আমেরিকারে আবার সে আগের জায়গায় নিয়ে আসবো। তো আমেরিকানদের কাছে মনে হইতে পারে যে আমরা কি আগের জায়গা থেকে সরছিলাম খুব একটা। আমরা আমেরিকানের নিয়ে সবচেয়ে বেশি কথা বলি, কেন বলি? কারণ তারা ওই জায়গাটাতে আছে, এটা তো অস্বীকার করার জন্য নাই। আমেরিকা কিন্তু একটা জাতির কোনো দেশটা না, আমেরিকাতে
আফ্রিকানরা আছে, এশিয়ানরা আছে, আপনি যদি মনে করেন বাংলাদেশি, প্রচুর বাংলাদেশি আছে, আপনি হুট করে যেন ভারতীয় আছে, ভারতীয় প্রত্যেকের বিষয়গুলি হচ্ছে কি যে দেখা যাচ্ছে যে সেরা মাথাগুলি ওইখানে যুক্ত হচ্ছে, ওইখানে গিয়ে আমেরিকা করছে। ট্রাম্প এসে হঠাৎ করে যে কইলো যে আমেরিকারে ফার্স্ট বানাইবো, আমেরিকা তো ফার্স্টেই আছে, পুরা বিশ্বের একটা প্রতিচ্ছবি কিন্তু আমেরিকাতে পাওয়া যায়। তো এটা নতুন করে করার কি আছে? এটা আমরা তাহলে পরবর্তী আলোচনা চলে যাই। এটা হচ্ছে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতির পথে যুক্তরাষ্ট্র। তাই আপনি কোনো আভাস পাচ্ছেন কিনা যুদ্ধটা বন্ধ হওয়ার? কেন অলরেডি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসাবে ঘোষণা করছে, এখন সে আবার ট্রাম্পের আবার যেটা বলতেছে সেটার সাথে আসলে একটু দ্বিমত করতেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, তারপরে আপনার ওই যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথাটাও ঠিক মানে ট্রাম্পের যে কথার মানে ঠিক প্রতিচ্ছবি বলা যায় না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার বলছে যে শান্তি চুক্তির ব্যাপারে যথেষ্ট অগ্রগতি না হলে ট্রাম্প প্রশাসন আপাতত এই প্রচেষ্টা থেকে সরে আসবে। তো এটা বলতেছে। আর ট্রাম্পের কথাটা হলো যে ট্রাম্প এর আগেও মনে হয় দু এক জায়গায় একটু বলেই হয়েছিল যে আমি শান্তির দূত হইতে চাই। আর কি যে বলে আর কি যে করে, বলার সাথে করার পার্থক্যটা অনেক আছে। এই কারণে যে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসাবে যে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র, হয়তো দেখা গেল সব প্রসিডিউর হয়েছে, ট্রাম্প বললো যে না আমার মন ভালো নাই। ট্রাম্পের যে প্রথম ধাপের যে শাসনামল 4 বছর আর এখনকার যে শাসনামল ধরেন বেশ কিছুদিন হয়ও নাই, নভেম্বরে তো নির্বাচন হয়েছিল, তাহলে আপনি তো পার্থক্য অনেক দেখতেছেন। গতবারের ট্রাম্প এবারের ট্রাম্প, না তখন সমালোচনার অনেক বিষয় থাকলেও মানে অর্থফুল ছিল, মানে বিষয়টা ছিল এরকম যে সে যেটা করতে চাইছে এরকম, এটা নিয়ে সমালোচনা থাকলেও অরিজিনালি সেটা করতে চাইছে এবং তার একটা রাষ্ট্রনায়ক কর্তৃত্ব একটা বিষয় ছিল, যদি সেটাকে আপনি সমালোচনা করতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু এবার যেটা হচ্ছে যে মনে হচ্ছে যে একটা সে ছেলে খেলা করতেছে, একটা মানে ইচ্ছা হইলো বললাম, ইচ্ছা হইলো করলাম, এটা মানে খুব বেশি চিন্তার জায়গা। এবং আমার কাছে কেন জানি মনে হয় লোকটা এটা দুষ্টামি করতেছে, মানে এরকম মনে হয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আলোচনা শুনলেন, আমরা দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি। আমরা আশা করতেছি আপনারা ইতিমধ্যে ব্যাপারগুলো বুঝে গিয়েছেন এবং যেটা প্রতিবার অনুষ্ঠানে আমরা বলে থাকি, আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্ট জানাবেন, যে কোনো ধরনের কমেন্ট আমরা এই অনুষ্ঠানকে রিচ করার জন্য, অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য আমরা আশা করতেছি আরো বেশি বেশি কমেন্ট করবেন, আমাদের ভিডিও দেখবেন। আজকে এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দিল ভাই তাহলে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সমর্থন দিন।